আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সকালে বেলকনিতে এসেই দেখি হচ্ছে পেয়ারা গাছের মধ্যে একটা পাখি বসে আছে। তো তা তো দেখে আমার খুবই ভালো লাগছিল এরকম একটা দৃশ্য দেখে আর কি। আর পাখিটা অনেকক্ষণ যাবতীয় হচ্ছে বসেছিল আর কি, যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছিল। আমার মেয়েও ছিল আমার সাথে, সেও বসে বসে দেখতেছিল। তো আজকে দিনটা হচ্ছে আমার জন্য অন্যরকম একটা দিন। তো এতদিন পরই কেন হচ্ছে অ্যানিভার্সারিটা হচ্ছে পালন করতেছি, তো সেটা হয়তো বা আপনারা বুঝে গিয়েছেন। তো তেমন কিছু না, শুধু কেক কাটবো আর কিছুই না। তো সব কিছুই জানতে এবং দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো ভালোবাসার আপু ভাইয়ারা, তো এদিকে কিন্তু আমার মেয়ে বসে গিয়েছে তার আন্টিকে হেল্প করতে। তো বোন হচ্ছে এখানে কেক বানানোর আয়োজন শুরু করে দিয়েছে। আর কেক বানাতে গেলে কিন্তু অনেক কিছু নিয়ে বসতে হয়, তো সে হচ্ছে তার সব কিছু নিয়েই কিন্তু বসে পড়েছে। তো আমার মেয়ে তাকে কিছু হেল্প করতেছিল আর কি। তো এখানে কি যেন দিয়েছে সেটাকে মিক্স করার জন্য। যাই হোক, বোন যেহেতু বানাই, তো সেজন্য এইসব ব্যাপারে আমার কোনো কিছু আইডিয়া নেই। তো মেয়ে হচ্ছে আবার এইখানে দেখেন টেস্ট করে নিতেছিল আর কি। তো সে এরকমটাই করে, মানে তার এই কাণ্ডগুলো দেখে হচ্ছে আর কি সবাই একটু মজা পাচ্ছিলাম। তো বোন তো এগুলো নিয়ে বসে পড়েছে আর কি, কেক বানাবে। তো আজকে হচ্ছে বোন 2টা কেক বানাবে। তো সব কিছুর আয়োজন নিয়ে বসে আমি সেটাই দেখতেছিলাম। তো মেয়ে কিন্তু সবসময় হচ্ছে তার আন্টি যখন কেক বানায়, তো সে সবসময় কিন্তু বসে থাকে যে কখন তার আন্টি হচ্ছে ক্রিমটা বিট করবে, তো সেই অপেক্ষায় আর কি। তো মেয়ে হচ্ছে কেকের থেকে বেশি ক্রিমটাই পছন্দ করে, তো সেজন্য সে আর কি বসে পড়ে যে কখন তার আন্টি হচ্ছে তার জন্য ক্রিমটা বিট করবে, তো ক্রিমটা খাবে। তো সেই জন্য সে আগে থেকে হচ্ছে বাটি নিয়ে বসে পড়ে আর কি। তো এদিকে বোন হচ্ছে ক্রিমটাকে বিট করে নিতেছিল। তো আজকে হচ্ছে সে হচ্ছে চকলেট ফ্লেভারে বানিয়ে নিবে কেকগুলো, তো সেজন্যই আর কি। তো মেয়ে আবার জিজ্ঞাসা করতেছিল তো এইগুলো কেন কালারিং হয়নি বা অন্য কোনো কালার কেন আসেনি। তো এরকম অনেক কিছু আর কি সে তার আন্টিকে প্রশ্ন করতেছিল আর সেগুলো জানতে ছিল আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এদিকে বোন কিন্তু কেকগুলো বানিয়ে নিয়েছে। তো আমি একটা কেকই আপনাদের মাঝে শেয়ার করেছি, এখন হচ্ছে সেটাকে ফ্রিজে রেখে দিবে। রাখার কয়েক ঘন্টা পর হচ্ছে আর কি এটাকে বের করে নিব। যেহেতু হচ্ছে কেকটা একদম সন্ধ্যার দিকে বানানো হয়েছিল, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা আবার বের করে নিয়েছি। তো সেজন্য আর কি ক্রিমটা কিন্তু আরও কিছুক্ষণ রাখলে আরও ভালোভাবে কেকটার মধ্যে বসে যেত আর কি। সেরকমভাবে ক্রিমটা বসেনি, তো সেজন্য আর কি আবার গলে যাবে। তো যাই হোক, আমি 2টা কেকই বের করে নিতেছি। আপনাদের কাছে কেকগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সিম্পলের মধ্যে আর কি বোন বানিয়ে নিয়েছে, যেহেতু আপনারা জানেন বাচ্চারা কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়ছে, তাদেরকে নিয়ে হসপিটালে জার্নি করা, তাছাড়া এদিকে বাবাও এখন অসুস্থ, সব কিছু মিলিয়ে আর কি। তো আমার অ্যানিভার্সারি কিন্তু তারিখটা গিয়েছিল অক্টোবরের 5 তারিখ, তো সেই সময় করা হতো কিন্তু আর করা হয়নি। তো সেজন্য জাস্ট আজকে শুধু আমরা কেকটা কাটবো আর কিছুই না। তো আপনাদের ভাইও যেহেতু আসছে আর এখন আছে, আর যদি আরও লেট করি তাহলে অনেক দেরি হয়ে যাবে, তো সেজন্যই আর কি আপনাদের ভাইও বলতেছিল। যাই হোক, আমরা কেকটা একটু কেটে নিই। তো সেজন্যই আর কি তেমন কিছুই করিনি বা তেমন কিছুই পরিও নি, মানে জাস্ট শুধু একটা 3 পিস পরে নিয়েছি আর মানে সিম্পলের মধ্যে আর কি একটু গয়নাগাটি পরেছি। তো এখানে দেখতেই পারতেছেন, তো আমি এখানে কানের দুল আর হচ্ছে গলায় সিম্পলের মধ্যে একটা চেইন পরেছি আর হচ্ছে হাতে ব্রেসলেট। তো এগুলো দিয়ে আর কি রেডি হয়ে নিয়েছি তাড়াহুড়োর মধ্যে, যেহেতু রাতও অনেক হয়ে গিয়েছে, তো সেজন্যই আর কি। তো এদিকে আপনাদের ভাইয়াও যেহেতু সেম একই কালারের টি শার্ট পরেছে, তো 3 পিসটা হচ্ছে সেম হয়ে গিয়েছে। প্রথমে হচ্ছে আমরা সেটা ভাবিনি, তো পরার পর দেখি কি টি শার্ট আর আমার 3 পিস একই আর কি, কালারগুলো একদম মিলে গিয়েছে। মেয়েকেও হচ্ছে টি শার্ট আর হচ্ছে প্যান্ট পরিয়ে দিয়েছে, সে যেহেতু বলতেছিল সেও টি শার্ট আর প্যান্টই পরবে, তো সেজন্যই আর কি। তো সিম্পলের মধ্যে যতটুকু সম্ভব আর কি আমরা একটু রেডি হয়ে চলে আসছি কেকটা কাটতে। তো মানে বলতে গেলে দেখতে দেখতে কিন্তু আর কি আমাদের বিবাহ জীবনের 8টা বছর চলে গিয়েছে। তো কিভাবে গিয়েছে দেখতে মনে হয় যেন আর কি সেদিনই বিয়ে হয়েছিল, এরকমটাই মনে হয়। বাচ্চাদের দেখলেও আর কি অবাক লাগে। যাই হোক, তো সবাই দোয়া করবেন আমাদের সামনের জীবনগুলো যেন আরও সুন্দরভাবে কাটে, আমরা যেন আরও সুন্দরভাবে কাটাতে পারি। আর জীবনসঙ্গী তাকে নিয়ে বললে বলার শেষ নেই, তার প্রশংসা করলে শেষ হবে না। সে হচ্ছে সবসময় আর কি আমার মনটা বুঝে নেই, আর আমি কিছু বলার আগে সে বুঝতে পেরে যায় যে আমি কখন কোন কথাটা বলতে চাচ্ছি বা কি চাচ্ছি, সব কিছুই আর কি। যাই হোক, এরকম জীবনসঙ্গী পাওয়াই কিন্তু ভাগ্যের ব্যাপার। তো সে সবসময় আমার সুখে দুঃখে কষ্টে মানে সব কিছুই বুঝে নেই।
নিজ থেকে কিভাবে যেন সে বুঝে ফেলে আর কি। আমি তাকে কতটুকু বুঝতে পারি আমি জানি না, কিন্তু সে আমাকে অনেক বুঝে। তো সবাই দোয়া করবেন আর কি আমার জন্য, আপনাদের ভাইয়ার জন্য এবং বাচ্চাদের জন্য, যেন আমাদের সামনের দিনগুলো আরও ভালোভাবে কাটে, সুন্দরভাবে কাটে, আর আমরা যেন এভাবেই যেন মৃত্যুর আগ পর্যন্ত কাটিয়ে দিতে পারি। তো আমার বয়স শুনে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আমার গলার ব্যথা অবস্থা খুবই খারাপ, তারপর যতটুকু পারতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো সব কিছু মিলে বিপদ আপদ কাটিয়ে আর কি আজকে আপনাদের মাঝে আসলাম, একটু কেকটা কাটবো সেটাই আর কি শেয়ার করতে, আর কিছুই না, দেখতেই পারতেছেন। আর এরকম একটা পরিস্থিতিতে কি করতে ইচ্ছে করবে বলেন। তো আমার মেয়ে তো আর কি একটু কিছু হলে রেগে যায়। তো সে এখানে কেকটা কেটে নিতেছিল আর কি, আবার বলতেছিল এরকমভাবে না ওরকমভাবে, এটাই বলতেছিল। আবার সবাইকে খাইয়েও দিতেছিল। সে সবাইকে খাওয়াতে পছন্দ করে, সেটা তো জানেনই আপনারা। তো এখানে তার বাবাকে ডেকে নিয়ে আসছিল আর কি, এনে খাইয়ে দিতেছিল। যেহেতু আমি মাস্ক পরেছিলাম, তাই আবার আমার মাস্কটা খুলে কিন্তু আমাকে খাইয়ে দিতেছিল। আর মেয়েরা এরকমই হয়, শুধু আমার মেয়ে বলে বলতেছি না, যাদের মেয়ে আছে হয়তো বা তাদের প্রত্যেকের ঘরে এরকম কাণ্ডই চলে আর কি। যাই হোক, মেয়েরা একটু ডঙ্গিই থাকে। তো সে আমাকে খাইয়ে দিয়েছে, আবার মাস্কটা আবার বলতেছিল যে পরে নাও। যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না, তাই আর কি আমি মাস্ক পরে নিয়েছি। তো এদিকে আবার সে আবার চলে গিয়েছিল তার নানুমণি এবং মামাকে খাওয়াতে আর কি। সে এগুলো অনেক মাশাল্লাহ খেয়াল রাখি, কে খেয়েছে কে না খেয়েছে। যেহেতু বাবার আবার হার্টের অপারেশন হয়েছে, তো সেজন্য বাবা খায়নি আর কি কেকগুলো। তো সে আবার তার নানা ভাইকে দিইনি বা বাবা এখানে আসেনি। তো ছোটো বোন আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল আর কি। তো সে যতটুকু পেরেছে করে দিয়েছে, আর এমনিতে তো আমার একা হাতেই আর কি ক্যামেরা বন্দি করতে হয়। তো আশা করছি সবাই সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন আর কি। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর কি পাশে থাকবেন। তো এদিকে আমি আবার কেকগুলো কেটে নিতেছিলাম, যেহেতু সবাইকে দেওয়া হবে। আর সব সময় যেহেতু বাসার মধ্যে যখনই কেক আনা হোক বা নিজেরাই যেহেতু বেশিরভাগ সময় বানানো হয়, বোন বানিয়ে নেই, তো সেই জন্য কিন্তু সবাইকে দিয়েই খাওয়া হয়। যেহেতু আমার চাচারা আছে, কাজিনরা আছে, সব কিছু মিলিয়ে আর কি সবাইকে দিয়েই খাই। তো সবাইকে দিয়েই খেতেই না ভালো লাগে। আর বাবা যেহেতু অসুস্থ, একের পর এক লোকজন বলতে গেলে চাচারা তো আসতেই থাকে, আর অন্যান্য লোকজন তো আছেই। তো সেই জন্যই আর কি। তো আজকে আর আমি সেরকম কোনো কিছুই আর বলতে চাচ্ছি না, তো সেটা তো আপনারা জানেনই, আর বলে থাকি। তো আজকে আমাদের ব্যাপারেই আলোচনা করি। যাই হোক, সবার কাছে একটাই কথা, সবাই দোয়া করবেন আমাদের জন্য আর কি। আর বাচ্চারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়, তাদেরকে নিয়ে যেন সুন্দরভাবে সব কিছু কাটাতে পারে, তো সেই কামনাই করবেন। তো এখানে আমি একে একে আবার কেকগুলো কেটে নিতেছিলাম। তো একটা কিন্তু ফ্লাওয়ারের মধ্যে করেছে, আর আরেকটা এমনিতেই আর কি করে নিয়েছে। দেখতেই পেলেন দুইটা কেক দুই ডিজাইনে করে নিয়েছে। তো আপনাদের ভাইয়াকেও কিন্তু কেক দিয়ে দিয়েছে, এবং আমরাও একটু একটু করে নিয়ে খেয়ে আর কি টেস্টটা দেখতেছিলাম। তো মাশাআল্লাহ ভালোই হয়েছে, কেকটা খেতে বেশ মজারই ছিল। তো সবাই মিলে খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।